অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, যাদের হাতে নেই রাজনৈতিক শক্তির লোভ, নেই ব্যক্তিগত নিরাপত্তাহীনতার জাল। আর এই মুক্ত সরকারের হাত ধরেই সৌদি আরব আবার ফিরছে। সৌদির প্রস্তাব এবার আরো বড়, আরো সুনির্দিষ্ট। চট্টগ্রাম হবে এক গ্লোবাল তেল হাব। এখান থেকে রফতানি হবে তেল ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, রাজস্থান, এমনকি মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং চীনের ইউনান প্রদেশ পর্যন্ত। এখানে তৈরি হবে পরিশোধনাগার, পাইপলাইন, স্টোরেজ প্ল্যান্ট। শুধু সরকারি আয় নয়, এখান থেকে তৈরি হবে হাজার হাজার কোটি টাকার প্রাইভেট ব্যবসা। পরিবহন ব্যবসা বাড়বে, নতুন জাহাজ নির্মাণ শিল্প গড়ে উঠবে, কর্মসংস্থান তৈরি হবে কয়েক লক্ষ মানুষের জন্য। বাংলাদেশ যে অর্থনৈতিকভাবে পিছিয়ে ছিল, সেই ইতিহাস একেবারেই বদলে যাবে। আর এটা যদি বাস্তবায়িত হয়, তবে দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র বাংলাদেশই হয়ে উঠবে এমন একটি দেশ যার অভ্যন্তরে রয়েছে অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করার ক্ষমতা, পরিশোধনাগার এবং একাধিক আন্তর্জাতিক পাইপলাইন রোড। বাংলাদেশ তখন আর তৃতীয় বিশ্বের একটি ছোট্ট উন্নয়নশীল দেশ থাকবে না, বরং বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার জ্বালানি গেটওয়ে। এটাই সেই ভয়াবহ সত্য যা আজ ভারত সরকারকে ঘুমোতে দিচ্ছে না। দিল্লির শাসকরা জানে, বাংলাদেশ যদি একবার এই তেলের হাব হয়ে যায়, তাহলে তাদের শক্তির একচেটিয়া বাজার ভেঙে পড়বে, তাদের রাজনৈতিক নিয়ন্ত্রণ কমবে, তাদের উত্তর পূর্বাঞ্চল নির্ভর হয়ে পড়বে